কপি ফুলকপি চাষ করা হয়েছে। এখান থেকে অনেকগুলো মরিচ কি বলা হয় গাছ থেকে পেরে আনছে, এসে দেখাচ্ছে আপনাদের। ভালো করে দেখো। হ্যাঁ ঠিক আছে। খুশি পারতে পেরে? তুমি খুশি? জি। ওকে, বেস্ট অফ লাক। আর এখানে রোপণ করা হয়েছে লাল শাক। লাল শাক প্রায় বেশিরভাগই বেচা কমপ্লিট, কিছু পরিমাণ আছে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে শীতকালীন প্রধান সবজিগুলোর মধ্যে একটা ফুলকপি গাছ। এখানে ফুলকপি ধরবে কিছুদিন পরেই। আর আমি আগেই বলেছিলাম এই জমিনগুলোর কাছে প্রচণ্ড শীত, যার কারণে সাকিবও হুডির ক্যাপ পরে ফেলছে। আর আমরা অনেক ঘুরে আসছি, আমরা এখনো কিছু খাই নাই। তো আমরা এখানে আপনাদের দেখাচ্ছি সব কিছু, আপনারা সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব এখনো করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। সাকিব লাইক দেখাও। গুড। আর এটা হচ্ছে একটা মূলা শাকের জমিন। এখানে প্রচুর পরিমাণ মূলা শাক চাষ করা হয়েছে। এখন পর্যন্ত মনে হয় বিক্রি করা হয় নাই, তবে অনেক বড় হয়ে গিয়েছে। এবার মনে হয় বাজারে বিক্রির জন্য পাঠানো হবে। সাকিব ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর ধান ক্ষেতগুলো যে কতটা সুন্দর লাগছে শীতকালের সকালে বলে বোঝাতে পারবো না দর্শক। আর এদিকে আছে ধনেপাতার জমিন, পাশে হচ্ছে ধান ক্ষেত। আপনাদের ধান ক্ষেতগুলো ক্লোজ দেখানোর চেষ্টা করছি। কতটা সুন্দর দর্শক, কল্পনা করতে পারেন শিশির জমা ধান ক্ষেত, যেন এক মুঠো স্বর্ণ মাটিতে নেমে এসেছে। আমাদের আশেপাশে প্রায় জমি নেই, ধান কাটা কমপ্লিট, কিন্তু এখানের যে মালিক তিনি এখনো এই জমিনের ধান কাটেননি। ধনেপাতার জমিন।
পিঠাই আমি আর সাকিব মিলে ট্রাই করছি। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। পিঠার ভিতরের খেজুরের গুড়টা মুখে পড়লেই অন্যরকম ফিল হচ্ছে। আচ্ছা, খাবেন নাকি? খুবই মজা। ভিউয়ার্স, এখন তৈরি করা হবে মুগ ডালের পাকন পিঠা। আমাদের পিঠাগুলো প্রায় হয়ে এসেছে, এখন তুলে নেওয়ার পালা। পাখন পিঠা বানানো কমপ্লিট। এখন নানা ভাই এবং আমাদের ছোট ভাই সাজিদ সাহেব পিঠা ট্রাই করছে। পিঠা খাওয়ার পর আম্মু আবার ভুনা খিচুড়ি এবং ডিম ভাজি করেছে। আমি আসলেই গোয়ালে গরুগুলোকে দেখার জন্য আসি। আর এদিকে আমাদের সাকিব ভাই মসজিদের মাহফিলের জন্য টাকা তুলছে।
দিয়ে বাচার বানানো হয়েছে। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন খড় দিয়ে এখানে কি বলা হয় ধান খড় পাহারা দেওয়ার জন্য বা রৌদ্রের সময়টা এখানে কাটানোর জন্য এখানে এই বাচারটা বানানো হয়। এবছর যেহেতু বেশিরভাগ সময় বৃষ্টি হয়েছে ধান কাটার কারণে, তাই অধিকাংশ খলাতেই বাচার বানানো হয় নাই। এদিকে প্রায় 2-1টা বাচার বানানো হয়েছে, এদিকে একটা আর একবারে জমিনগুলোর ওই পাশে একটা। তো এটা মূলত খড় দিয়ে বাঁশ দিয়ে তারপর কাগজ দিয়ে বানানো হয়, সিমেন্টের কি বলা হয় কাগজ যেগুলো আছে এগুলো দিয়ে বানানো হয়। শাকিলও বানাইছিলাম মনে হয় না? এতে আর কিছু দেওয়া হয়েছে? বাঁশ তারপর খড় বাদে খের কি উপর দিয়ে সবসময় দিতে হয় না খের ছাড়াও হয়? এভাবে হয় নাকি? খড় দিলে জিনিসটা আরো আকর্ষণীয় লাগে নাকি? ও আচ্ছা, আসো। এগুলা কি খড়ের পালা দিয়ে দেওয়া হয়েছে না বাড়িতে না হবে? এগুলো এভাবে স্তূপ করে রাখা হয়েছে? ও আচ্ছা, এদিকে শুকানোর জন্য রাখা হয়েছে নাকি? আর এটা হচ্ছে একটা ফসলি জমির দুইটার মাঝখানে একটা ভেল পাতা হয়েছে। প্রায় সম্পূর্ণ এই এলাকার জমিনগুলোর যে পানি প্রবাহিত হয় এদিক দিয়ে এসে একবারে একটা খাল বা পুকুরের মধ্যে গিয়ে পড়ে। এই যে খাল বা পুকুরের মধ্যে গিয়ে পড়ে, এর সামনেই একটা কি বেল পাতা হয়েছে। এখন তো আর মাছ ধরার সময় না, যখন বর্ষাকালে বেশি বৃষ্টি হয় মাছ যখন বেশি থাকে তখন মনে হয় এই ভেল দিয়ে অনেক মাছ ধরা হয় না শাকিল? এই ফিশারিতে প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছের চাষ করা হয়। এখানে ধান মাড়াই করার কাজ চলছে। জমিনে পানি থাকার কারণে অনেকেই মাড়াই ছাড়াই ধান বাড়িতে নিয়ে যাচ্ছে। উঠানে ধান শুকানোর প্রক্রিয়া চলছে। আর বাঁশঝাড়ের উপর থেকে মুরগিরা সবাইকে দেখছে, সুযোগে নেমেই ধান খাবে। সরতালির যে একটা উঠে না আমরা আবার যে যার বাসায় চলে যাচ্ছি। ছোট আন্টিও আমাদের সাথে চলে যাচ্ছে। একটা মাইক্রোবাস রিজার্ভ করে নিয়েছি। আন্টিকে বিশ্ব রুট নামিয়ে আমরা আবার বাসায় ব্যাক করব। সোহানের নানুর জন্য মনটা অনেক খারাপ, সে এখনো কান্না করছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইস্তিয়াক ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।